হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আজকে আমি তোমাদেরকে দেখাবো স্কিনের যে তিনটা লেয়ার ছিল, এপিডার্মিস, ডার্মিস এবং হাইপোডার্মিস। মাঝখানের লেয়ার ডার্মিসটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখো, ডার্মিস কি? ডার্মিস হলো কানেকটিভ টিস্যু লেয়ার। এটা হচ্ছে স্কিনের কানেকটিভ টিস্যু, মানে হচ্ছে সংযোগকারী টিস্যু লেয়ার, যেটা হচ্ছে এপিডার্মিস এবং হচ্ছে হাইপোডার্মিসকে সংযুক্ত করেছে ডার্মিস। এটা হলো কানেকটিভ টিস্যু লেয়ার, স্যান্ডউইচ বিটুইন এপিডার্মিস অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু অর হাইপোডার্মিস। এই ডার্মিসটা হচ্ছে স্যান্ডউইচ পজিশনে থাকে এপিডার্মিস এবং হাইপোডার্মিসের মাঝখানে থাকে, তাই এটাকে আমরা বলতেছি স্যান্ডউইচ বিটুইন এপিডার্মিস অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু অর হাইপোডার্মিস। ওকে, তারপর দেখো, এটা হচ্ছে একটা ফাইব্রাস স্ট্রাকচার। ফাইব্রাস মানে কি? ফাইব্রাস বলতে আমরা যা বুঝি, ফাইব্রাস হচ্ছে তন্তু বা হচ্ছে ফাইব্রাস, এগুলো হচ্ছে আমরা তন্তু জাতীয় কোনো স্ট্রাকচারকে বুঝি। তাহলে ফাইব্রাস স্ট্রাকচার মানে হচ্ছে এটাতে মাস্ট ফাইবার থাকবে বা তন্তু জাতীয় কিছু থাকবে। দেখো কি বলেছে, ইট ইজ ফাইব্রাস স্ট্রাকচার দ্যাট কম্পোজড অফ কোলাজেন। এটা হচ্ছে কোলাজেন দ্বারা গঠিত। কোলাজেন, ইলাস্টিক টিস্যু, তন্তু জাতীয় যে জিনিসগুলো, কোলাজেন, তারপর ইলাস্টিক টিস্যু অ্যান্ড আদার এক্সট্রা সেলুলার কম্পোনেন্টস, এবং হচ্ছে আরও অন্যান্য যে এক্সট্রা সেলুলার কম্পোনেন্টস কি? এক্সট্রা সেলুলার কম্পোনেন্টস হলো যেই কম্পোনেন্টসগুলো সেলের বাইরে থাকে, সেগুলোকে আমরা বলতেছি এক্সট্রা সেলুলার কম্পোনেন্টস। দ্যাট ইনক্লুডস ভ্যাসকুলেটর মানে ব্লাড ভেসেল বা রক্তনালিকাকে আমরা বলতেছি ভ্যাসকুলেটর। তারপরে হলো নার্ভ এন্ডিংস। নার্ভ মানে কি? যেটা হচ্ছে আমাদের রিসিপ্টর হিসেবে কাজ করে, সেন্সরি রিসিপ্টর। যেমন কোনো কিছু গরম বা ঠান্ডা বা চাপ, স্পর্শ যেগুলো আমরা অনুভূত করতে পারি, সেগুলো হলো নার্ভ রিসিপ্টর বা নার্ভ এন্ডিংস। তারপরে হলো হেয়ার ফলিকলস মানে লোমকূপ। আর গ্ল্যান্ড বলতে আমরা সুইট গ্ল্যান্ডকে বুঝি, যেখান থেকে সুইট সিক্রেট হয়। সো ডার্মিস কি? এক কথায় যদি বলে, ডার্মিস হলো একটা কানেকটিভ টিস্যু লেয়ার, যেটা হচ্ছে স্যান্ডউইচ বিটুইন এপিডার্মিস অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু অর হাইপোডার্মিস, যেটা হচ্ছে এপিডার্মিস অথবা হাইপোডার্মিসের মাঝখানে থাকে বা স্যান্ডউইচ পজিশনে থাকে। ইট ইজ ফাইব্রাস স্ট্রাকচার। এটা হলো ফাইব্রাস স্ট্রাকচার হলো তন্তু জাতীয় কোনো একটা স্ট্রাকচার, যেটা কম্পোজড হয় বা গঠিত হয়। কিসের দ্বারা গঠিত হয়? কোলাজেন, ইলাস্টিক টিস্যু। কোলাজেন দ্বারা গঠিত হতে পারে, ইলাস্টিক টিস্যু দ্বারা গঠিত হতে পারে, অর আদার এক্সট্রা সেলুলার কম্পোনেন্টস, অথবা আরও অন্যান্য এক্সট্রা সেলুলার কম্পোনেন্ট দ্বারা এটা গঠিত হতে পারে। ওই এক্সট্রা সেলুলার কম্পোনেন্টগুলো ইনক্লুড করে ভ্যাসকুলেটর, তারপরে হচ্ছে নার্ভ এন্ডিংস, হেয়ার ফলিকলস অ্যান্ড গ্ল্যান্ড। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।